আমি শ্রেয়া, তোমরা তো আমাকে চেনোই। আর আমি আজকে তোমাদের একটা ছোট্ট কিছু শেয়ার করতে এসেছি। ছোট্ট ভিডিও, বেশি বড় ভিডিও আমি করতে চাইছি না, কেন আমার এই মুহূর্তে মানসিক অবস্থাও ভালো নেই। কেন আমার বাবা হসপিটালে ভর্তি, ওই জন্য মানসিক অবস্থাও খুব একটা ভালো নেই। ওই জন্য সেই রকম ভিডিও করার মতন মানসিকতা নেই। তাও একটা ছোট্ট জিনিস শেয়ার করি তোমাদের। আমরা আমাদের আত্মীয় স্বজন পরিজনকে তো চেষ্টা করি সবসময় ভালো ট্রিটমেন্ট, বেটার নার্সিং দেওয়ার। সেই জন্যই এত দূরে ছুটে আসা। তোমরা সত্যি ভাবতেও পারবে না, এমন কিছু মানুষ আছে যারা এই ডাক্তার দেখানো, বাইরে এসে দেখানো, কিভাবে আছি আমরা, কি পরিস্থিতিতে আছি, সেইগুলো নিয়েও উল্টো পাল্টা কমেন্ট পাস করছে। করুক, সেটাতে আমার কিছু এসে যায় না। তোমরা শুধু একটা জিনিস দেখো, তোমাদের দেখাচ্ছি। এখানে যেসব মানুষজনরা বসে আছে মাদুরে মাটিতে বসে আছে, মাদুরে মাটিতে, শুধু আত্মীয় স্বজনগুলোকে একটু সুস্থ করে নিয়ে যাওয়ার জন্য। তারাও যেরকম চেষ্টা করছে, আমরাও আপ্রাণ চেষ্টা করছি। তাও দেখো আমাদের মানসিকতা এত খারাপ আজকালকার যুগে, যে এত খারাপ পর্যায়ে চলে এসছে এখন, কি বলবো, আর কিছু বলার নেই। কিভাবে রোগীকে ভালো করে নিয়ে যাব, কোথায় রোগীর পাশে থাকবে সেই প্রার্থনা করবে বা কিছু, সেসব না করে কিছু মানুষজন আছে এমন, তারা হয়তো কিছু করতে পারছে না, কিন্তু নেগেটিভ কথা বলতেও কিন্তু ছাড়ছে না। তাই বলতে আমি এই কথাটা, এই ভিডিওটা আমার সবার উদ্দেশ্যে, যারা যারা এই সব কাজগুলো করছে তাদের সকলের উদ্দেশ্যে। সে আমার নিয়ারেস্ট কাম ডিয়ারেস্ট অনেক আত্মীয় স্বজনও হতে পারে, যে কোনো মানুষজনই হতে পারে। আমরা নিজেরাই জানি আমরা কি পরিস্থিতিতে আছি, কি পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের ঘরের মানুষটাকে সুস্থ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেই জায়গায় কোথায় মনের জোর দেবে তা না করে নানা রকম উল্টোপাল্টা কমেন্ট, মানুষকে উত্ত্যক্ত করা, পেশেন্টের ঘরের লোককে এসে নানা রকম জ্ঞান দান করে যাওয়া। জানি হয়তো কথাগুলো আমার একটু খারাপ লাগছে শুনতে তোমাদের, কিন্তু আমি আজকে সত্যিই খুব বিরক্ত। ওই কারণেই এই ভিডিওটা করব। এই মানুষগুলোকে দেখছো তো, তারা কিভাবে যেখানে সেখানে বসে আছে তাদের ঘরের আত্মীয় স্বজনকে সুস্থ করে নিয়ে যাওয়ার জন্য। আমরাও এই যুদ্ধে লড়াই করছি আমাদের ঘরের লোকটাকে সুস্থ করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যারা এইসব খারাপ কথা বলছে তাদের একটু ভাবা উচিত যে আমরা যে বলবো কথাগুলো তাদের কিভাবে কোথায় গিয়ে আঘাত লাগতে পারে বা কিছু। ওই জন্য কথা বলার আগে না 10 বার চিন্তা করে বলাটা উচিত আমি মনে করি। সত্যি মানুষকে কখনো কিছু হেল্প করতে পারবো না, কিন্তু তার কার্যকলাপ নিয়ে কখনো কমেন্টও করা উচিত না, যে কে কী করছে, কী ব্যাপার, কী করছে ওরা, কী বৃত্তান্ত, ব্লা। আমি আর কিছু বলতে চাইছি না। শুধু ঠাকুরের কাছে এইটুকু প্রার্থনা করি আমার বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। তারপরে তো উপরওয়ালা আছেই, তারা তো ঠিক যোগ্য জবাব দেবেই। তাদের কর্মফল কখনো বৃথা যায় না, সেটা তোমরা সবাই জানো। যে যেরকম কর্ম করবে তার ফল তাকে ভোগ করতেই হবে ইহ জনমেই। কার্মা ইজ ব্যাক যেটা বলে না কথাটা, সেই কথাটা একদম সত্যি কথা। তাই বলছি বন্ধুরা, কাউকে কখনো কিছু হেল্প করতে না পারো, কাউকে মনে আঘাত দিয়ে কথা বলো না। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কখনো কাউকে এমন কোনো কথা বলো না তাদের ঘরের লোককে বা কোনো মানুষকে যার মনে গিয়ে আঘাত লাগতে পারে বা কিছু। মুখের কথা আর বানের তীর বেরিয়ে গেলে তো আর ফিরিয়ে আনা যায় না। তাই বলি কথাবার্তাগুলো খুব চিন্তাভাবনা করে বলাটা উচিত। সকলকে আমি বলছি, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আমার বাবার জন্য প্রার্থনা করো, বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ডাক্তারের সাথে কথা হলো, ডাক্তারবাবু অনেক কিছু বললেন, সেসব কথা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। আজকের মতন এইটুকুনি বলে ভিডিওটা এন্ড করলাম। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।